করে নিচ্ছি। ওকে, আচ্ছা, এখন আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা ফোকাস ক্রিয়েট করেছিলাম, যে হ্যাঁ, যে ফোকাস চেঞ্জ করলে ঠিক মতো দেখাচ্ছে যে হ্যাঁ চেঞ্জ হচ্ছে না, লোকাল স্টোরেজে আছে। একটা ফ্লোতে ছিলাম আমি, এটা নষ্ট হয়ে গেল। যাই হোক, আপনারা মনে হয় একটা ফ্লোতে ছিলেন, নষ্ট হয়ে গেল, তাই না? এই ফাঁকে আমরাও একটা মানে আলোচনা করে নিছি, আমরা পরিচিত হয়ে আচ্ছা গেলাম। স্যার আমি তো আচ্ছা থ্যাংক ইউ স্যার সময় দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য, আপনাদের সহিষ্ণুতা এবং ধৈর্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি এখন যেটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব, যেটা হচ্ছে যে লাইক আমি চাচ্ছি যে যখন আমার দুপুর হবে তখন একটা ইমেজ দেখাবে, আমার সকাল যখন হবে, ভোর যখন হবে, মানে সকাল যখন হবে তখন আরেকটা ইমেজ, আর যখন সন্ধ্যা হবে, ইভিনিং হবে, তখন আরেকটা ইমেজ, এবং সাথে সাথে গ্রিটিং চেঞ্জ হয়ে যাবে, লাইক গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। হ্যাঁ, তো গ্রিটিং চেঞ্জ হবে। তো আমি এই কাজটা করবো কিভাবে? আমি এটা ইজিলি আমি এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি এটাকে ডাইনামিক করতে পারি চাইলে। এবং কিভাবে কাজ করবো সেটা হচ্ছে আমি একটা ফাংশন লিখছি, লাইক সেট ব্যাকগ্রাউন্ড গ্রিড নামে ফাংশন। লাইক আমি ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করব, প্লাস গ্রিটিংও চেঞ্জ করব। সো আমি আবার নতুন করে নিচ্ছি লেট টুডে, মানে আমার টাইমটা যেহেতু জানতে হবে, ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিব। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমার আওয়ারটা জানতে হবে ওই মুহূর্তে। টুডে ডট গেট আওয়ার্স, ফাইন। ওকে, তো এখন আমাকে তিনটা কন্ডিশন জানতে হবে। লাইক আমি তো অলরেডি মুখ দিয়ে বলে ফেলছি যে ভাই আমার সকাল যখন হবে তখন আমার একটা ইমেজ দেখাবে, আমার যখন সন্ধ্যা দুপুর হবে তখন আরেকটা ইমেজ, আর যখন সন্ধ্যা হবে তখন আরেকটা ইমেজ। তো এটার জন্য আমাকে অবশ্যই একটা কন্ডিশন লিখতে হবে। তো কন্ডিশনটা কি? আওয়ার, আওয়ার ইজ লেস দেন 12। যখন 12 এর থেকে ছোট হবে, লাইক 11, 10, 9, হ্যাঁ, যখন বাজবে, মানে বলতে হচ্ছে মর্নিং, আমি এখানে করে দিচ্ছি মর্নিং, তখন আমার ডকুমেন্টে আমি ডকুমেন্ট ডট বডি ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেব। সেখানে ইউআরএল বসাবো, ইউআরএল যেহেতু ডাবল কোটেশন দিয়েছি, ভিতরে আমি অবশ্যই সিঙ্গেল কোটেশন দিব। আর যদি বাইরে সিঙ্গেল কোটেশন দিই তাহলে ভিতরে ডাবল কোটেশন দেবো। কিন্তু এই প্র্যাকটিসটা আমরা করব না, যে আমরা এক্সটেরিয়রে হচ্ছে ডাবল কোটেশন দিচ্ছি, সিঙ্গেল কোটেশন দিচ্ছি, ইন্টেরিয়রে হচ্ছে ডাবল কোটেশন দিচ্ছি। এটা এই প্র্যাকটিসটা করবো না। কিন্তু করতে পারি, আমরা চাইলে করতে পারি, কিন্তু করব না। কারণ হচ্ছে যখন ব্রাউজার ডম, মানে আমি এখন সবসময় ডম নিয়ে কথা বলবো, কারণ আমরা ইয়েতে যাবো, আমরা যখন যেহেতু রিয়াক্টে যাবো, ডম ছাড়া আমরা কোনো কথাবার্তা বলবো না। ডম, ব্রাউজারের ডম, ভার্চুয়াল ডম। তো জাভা স্ক্রিপ্টের ইন্টারমিডিয়েট লেভেল হচ্ছে ডম। তো আমরা ওই ইন্টারমিডিয়েট গেট যদি ক্রস না করতে পারি তাহলে আমরা কিন্তু অ্যাডভান্স ফিচারে যেতে পারবো না। তো ডম যখন দেখবে যে বাইরে হচ্ছে সিঙ্গেল কোটেশন আর ভিতরে হচ্ছে ডাবল কোটেশন, তখনও কি করবে জানেন? ও তখন আগে ডাবল কোটেশনটাকে রিড করার চেষ্টা করবে, যে ভাই আমি ডাবল কোটেশন দেখি। কারণ ডাবল কোটেশনের একটা প্রায়োরিটি আছে মানে সবার একটা প্রায়োরিটি থাকে, যে হ্যাঁ প্রায়র বেস কিছু মেথড থাকে, তাই না? যে হ্যাঁ ভাই, তুমি সকাল 10টার দিকে আসলে তুমি ডক্টর এক্স ওয়াই জেড দেখাতে পারবা। আর যদি তুমি একই ডিপার্টমেন্টের কোনো ডক্টরকে যদি দেখাতে চাও, তাহলে সকাল 10টা আসতেই হবে তোমার। আর যদি তুমি দুপুর 2টার দিকে আসো, তাহলে তোমার ভাই ওই ডক্টর থাকবে না, তোমার আরেকটা ডক্টর থাকবে। তো তুমি কি চাও? তুমি চাও যে ওই ডক্টরটাকে দেখাতে যে ডক্টরটা সকাল 10টায় দেখে। তো ওইভাবে ও প্রায়োরিটি দেখে, যে ভাই আগে কি এটাকে সিঙ্গেল কোটেশন না ডাবল কোটেশন। তো ও আগে দেখবে হচ্ছে ডাবল কোটেশন। তো ডাবল কোটেশন দেখার পর তারপর সিঙ্গেল কোটেশনটাকে নোটেশন হিসেবে রাখবে। তো যদি কেউ ইন কেস সিঙ্গেল কোটেশনকে আগে রেখে ইন্টেরিয়ারে বা ইন্টারফেস ইন্টেরিয়ারে যদি কেউ ডাবল কোটেশন রাখে, তাহলে ও ব্রেকডাউন ক্রিয়েট করবে। কিরকম? ও আগে ডাবল কোটেশন চেক করবে, দেখবে যে না এটা তো ভেতরে, এটা ইন্টেরিয়ারের ভিতরে, তার মানে এক্সটেরিয়ারে আমার নিশ্চয়ই কোনো সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন আছে। ও তখন বাইরে ইন্টেরিয়ারে সিঙ্গেল কোটেশন দেখবে। তখন টাইম লিমিটটা না একটু বেড়ে যাবে, রান টাইমটা বেড়ে যাবে। এখন যদি আপনি এখানেও সিঙ্গেল কোটেশন রাখছেন, এখানেও যদি সিঙ্গেল কোটেশন রাখেন, হ্যাঁ, আর যদি এখানেও সিঙ্গেল কোটেশন আর ভেতরেও যদি সিঙ্গেল কোটেশন, আর একইভাবে যদি মনে করেন এখানেও ডাবল কোটেশন, ভেতরেও ডাবল কোটেশন রাখেন, তাহলে কিন্তু কম্পাইল রানে আপনাদের হচ্ছে কম্পাইলেশন এরর হয়ে যাবে। রান টাইমে তো ঢুকবেই না, ও এক্সিকিউট হয়ে কম্পাইলের মধ্যে বসে থাকবে।
ও হচ্ছে মেমোরিতেও ঢুকবে না, ভার্চুয়াল অনেক আগের মাথার মধ্যে চলে গেছে। ও মেমোরিতে না ঢুকলেও ভার্চুয়াল বুঝবে কিভাবে? সো এই জিনিসটা কখনো করবেন না। ডাবল কোটেশন আগে রাখলে অবশ্যই ভিতরে সিঙ্গেল কোটেশন। আমি জানি আপনাদের এভাবে কেউ হয়তো বলে নাই যে ভাই এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করেন কেন আর ডাবল কোটেশন ইউজ করেন কেন, বলছিল কখনো? আমি জানতাম। ওকে, যেহেতু জানতেন এটাও তার জানতাম। মানে আপনারা মাথায় রাখবেন যে গুড বা বেস্ট প্র্যাকটিসটা করার জন্য মনে করেন আপনি এখানে যা আছে সবই জানেন, কিন্তু এখানে আপনি এমন কিছু আপনার কাছে হয়তো চোখে লাগতে পারে যে ভাই আমি এখানে আপনি যেভাবে করছেন সেভাবে করলে হবে কিনা। আমি বলবো যে আপনি যেভাবে করছেন সেভাবে আমি যেভাবে করছি সেভাবে করলেও হবে। আমার থেকেও বেস্ট 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 ডেভেলপার আছে, তাদেরকে যদি ফলো করতে চান তাদেরটাও ফলো করতে পারেন। আর যদি মনে করেন যে না আমার কোডিং স্টাইল আপনার খুব পছন্দ হচ্ছে, আপনি আমাকে আমার মতো পুরোপুরি করতে পারবেন না, কারণ প্রত্যেকের একটা আলাদা নিজস্ব পার্সোনালিটি বেসিস, আলাদা কোডিং স্টাইল থাকে। সো ওইভাবে আপনি চেষ্টা করবেন যে হ্যাঁ যতটুকু ইয়ে করা যায়। যেমন আমি একজনকে ফলো করি, আমাদের মানে একজন সিনিয়র একজন ডেভেলপার আছে, সো ওনাকে আমি ফলো করি যে ওনার কোডিংটা অনেক ক্লিন, মানে যত ক্লিন হবে তত কোয়ালিটি তত ভালো হবে। আর হচ্ছে আপনার কোড রেজাল্ট অনেক অনেক বেস্ট অ্যাকোয়ার করবে, অ্যাটলিস্ট 99% মতো আপনি পারফরমেন্স দিতে স্যার, পারবেন। আমাদের একটা ক্লাস নিয়ে হচ্ছে যে কোড অপটিমাইজেশন আর হচ্ছে কিভাবে পারফরমেন্স। হ্যাঁ, আমরা কোড অপটিমাইজেশনে ক্লাস করবো। এটা হচ্ছে রিঅ্যাক্টের বেসিক যে ফিচার গুলো আছে সেগুলো করার পরে দেন আমরা ছোটখাটো আমরা প্রজেক্ট করব। সেই প্রজেক্ট আমরা করার সময় আমরা স্পিড অপটিমাইজেশন, কোড অপটিমাইজেশন, অ্যাক্সেসিবিলিটি। হ্যাঁ অ্যাক্সেসিবিলিটি, এবং আপনাদের আমি যেহেতু আপনারা ভিএস কোড ইউজ করবেন, ভিএস কোডের কিছু ফিচার মানে কিছু এক্সটেনশন আছে, আমি আপনাদেরকে সেগুলা রেকমেন্ড করে দিব যে যারা আপনারা রিয়াক্ট ডেভেলপার, হ্যাঁ বা যারা জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, তারা অবশ্যই এক্সটেনশন গুলো ইউজ করবেন। ইট হেল্পস ইউ টু জি, বুস্ট ইউর কোড। প্রিটিয়ারটা ইউজ করার একটু এটা ব্যবস্থা করে দিবেন প্রিচার, স্যার। প্রিচার দেখেন আমার এখানে প্রিচার এনেবল দেখছেন। স্যার, আমাদের প্রিটিএল এক্সটেনশনটা আমি সব করার পরও দেখাবো, সব সব সেভ দিলে দেখাবো। কাজ করে না। হ্যাঁ দেখাবো, সব দেখাবো। প্রিটিয়ার, তারপর হচ্ছে আপনারা বিউটিফাই যদি ইউজ করতে চান, কোড বিউটিফাই সেটাও ইউজ করে দেখাবো। তারপরে আপনাদেরকে এআই আপনি কিভাবে সবাই আমাদের এখানে যেহেতু আপনি কিভাবে এআই মড ব্যবহার করে আপনি হচ্ছেন চ্যাট জিপিটি ব্যবহার করে আপনি কাজ করতে পারেন সেটাও আমি দেখাবো। কারণ হচ্ছে ওটা অনেক পরে, এখন না। আমি চ্যাট জিপিটি ইউজ করে কখন কাজ করবেন, তখনই কাজ করবেন যখন আপনার অ্যাডভান্স লেভেল অলরেডি ইউ নো অ্যাবাউট এভরি সিঙ্গেল থিং অফ রিয়াক্ট, লাইক কন্ট্রোলড, আনকন্ট্রোলড, সিঙ্ক্রোনাইজ, আনসিঙ্ক্রোনাইজড। তারপর হচ্ছে আপনারা যখন বুঝতে পারবেন যে হুকস কি, হ্যাঁ ডম রাউটিং কি, হ্যাঁ রাউটিং ভার্সন 6 নতুন যে ভার্সন আসছে 18-এ সেটা কি, হ্যাঁ ম্যানিপুলেশন কোথায় হচ্ছে, ব্রাউজারে হচ্ছে না ভার্চুয়ালি হচ্ছে, এভরিথিং যখন আপনাদের যখন নখদর্পণে এসে পড়বে না ভাই, তখন আমি আপনাদেরকে বলবো যে ভাই নান আদার এলস, আপনাদের এই সব নিয়ে এখন অলরেডি জানা আছে, আপনারা এখন বলতে পারেন যে হ্যাঁ আপনারা এখন ইন্টারভিউ বোর্ডে যাওয়ার জন্য রেডি। সো রাইট নাও আপনারা যেটা করবেন যে হ্যাঁ ইন্টারভিউতে যদি আপনারা এইস করতে চান, লাইক ইউ ওয়ান্ট টু এইস ইউর ইন্টারভিউ বোর্ড। আপনার কথাগুলো ভেঙে ভেঙে আসছে। আচ্ছা আমার কথা ভেঙে দেয় ইন্টারনেট, একটু কানেক্ট। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। জি, এখন আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তা আপনারা যখন ইন্টারভিউ বোর্ডে যাওয়ার জন্য তৈরি হয়ে যাবেন, তখন আমি আপনাদেরকে আলাদা করে একটা সিস্টেম বা আমাদের যারা ডেভেলপার আছি তারা কিছু স্টাইল ফলো করি, কিছু মানে ইএসও আইএসও স্ট্যান্ডার্ড ফলো করি, সেই স্ট্যান্ডার্ড গুলো আমি আপনাকে শিখাবো, আশা করি শিখাতে পারবো। খুবই এক্সাইটেড ভাই এই কোর্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা শুনে এটা ভালো লাগতেছে এবং আমার মনে করি যে আমাদের গ্রুপের এটা শোনার জন্য আমরা সবাই অপেক্ষায় ছিলাম যে আমরা অসংখ্য একটা ধন্যবাদ। স্ট্যান্ডার্ড লেভেল। জি আপনি অবশ্যই। আমাদের জন্য ব্লেসিং হয়ে আসছে। আপনারা আমার জন্য অনেক বড় ব্লেসিং, আপনারা না থাকলে আমি কাকে শিখাবো। আসলে অসংখ্য ধন্যবাদ। জি 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 আসলে ভাবতেই পারিনি যে মানে ক্লাসটা মানে এভাবে এগোবে, তবে ভালো লাগতেছে। ইনশাল্লাহ দেখি আমরা কতটুকু যাইতে পারি, মানে আমরা নিতে পারি কতটুকু। ইনশাল্লাহ আশা আমি আমি আশা করব আপনারা একদম রিয়াক্টের শেষ পর্যন্ত থাকবেন। জি আমার ইচ্ছা আছে আপনাদেরকে আমি রিডাক্সের সাথে পরিচয় করিয়ে দিব,
এবং যখন আপনারা রিডাক্স শিখে যাবেন তখন আপনারা অন্য লেভেলের রিয়াক্ট ডেভেলপার হয়ে যাবেন, কারণ আপনারা তখন কোনো ডাটাবেস, কোনো মানে এপিআই টিপিআই নিয়ে কোনো কিছু চিন্তা করবেন না। আপনারা মানে রিয়াক্ট একটা প্রজেক্ট দিবে আপনাকে, আপনি বলবেন দূর এগুলো কোনো প্রজেক্ট হলো, কারণ আপনি অলরেডি রিডাক্স জানেন, রিয়াক্ট তো জানেনই, রিডাক্স জানেন। আপনি তখন সাথে সাথে রিডাক্সে ফরম্যাট ক্রিয়েট করে রিয়াক্ট থেকে এক্সপ্রেস জেএস এর মাধ্যমে রিডাক্সে ফর্ম ক্রিয়েট করে আপনারা ইজিলি তখন দেখবেন যে যে কাজটা আপনারা রিয়াক্টে করছেন হচ্ছে 10 ঘন্টা, আমি এরকম কাজ করছি 17 ঘন্টা 18 ঘন্টার প্রজেক্ট, আপনি রিডাক্স যখন ইউজ করবেন তখন আপনার এই কাজটা হয়ে যাবে 3 থেকে 4 ঘন্টা। আনবিলিভেবলি, মানে আপনি চিন্তাই করতে পারবেন না। তো ওই পর্যন্ত যাওয়ার আগে ভাই আপনাকে হচ্ছে মানে স্টিয়ারিং সিঁড়িগুলা পার করতে হবে। যখন একটু সময় নিয়ে আপনারা কষ্ট করবেন, আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন, তাহলে আমিও আপনাকে আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবো, মানে বেস্টটা দিতে পারবো। আমি যদিও ইনশাল্লাহ। একটা কাজ করি, সরি, জি বুঝলাম না ভাই আপনার। কিন্তু আমি নাই। আপনি আবার, আপনার কথা কেটে কেটে আসছে ভাই। আমি বলছি স্যার যে আমি শুধু মাঝে মধ্যে কাজ করি, কিন্তু কাজগুলো রেখেও ইনশাল্লাহ আপনার ক্লাসটা করব, প্র্যাকটিসটা করবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ, এটা আমার জন্য অনেক বড় একটা কমপ্লিমেন্ট, আমি এটা কমপ্লিট হিসেবে নিলাম। কারণ আপনি আপনার কাজ দেখে আপনি ক্লাস করবেন, আমার ক্লাস, আই এম ফিলিং ভেরি গ্রেটফুল। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম স্যার। ওকে, আমি কিন্তু কোড করছি কিন্তু কথা বলছি, আপনারা কি মানে খেয়াল করছেন কিনা? একটু মানে প্রশ্ন থাকলে করতে পারেন, আমি মানে স্কিপ করতে যাচ্ছি না, কারণ আমি কিন্তু কোড করে যাচ্ছি প্লাস কথা বলছি আপনাদের সাথে। ওকে, তো আমি তাহলে ধরে নিচ্ছি আপনারা বুঝতে পারছেন, কোনো কোয়েশ্চেন থাকলে নির্দ্বিধায় করতে পারেন, নো ইস্যুস। আমি কোডটা কপি করে দিচ্ছি এখানে, ইভিনিং, আর এখানে ঠিক আছে। এখন আমাকে একটু চেক করতে হবে যে আমি ইন্ডেক্সে আমাকে কিছু চেঞ্জ করতে হবে কিনা, কারণ ইন্ডেক্সে যেহেতু আমি ফুল বডি চেঞ্জ করছি। আম, না, আশা করি চেঞ্জ করতে হবে না। আমি এখন গিয়ে একটু দেখতে চাচ্ছি কাজ করছে কিনা। না, কাজ করছে না, কারণ কি মেবি আমি কল করি নাই, প্রোগ্রামটা কল করা হয় নাই। হ্যাঁ, কল করি নাই, এই জিনিসটা খুবই সেট ব্যাকগ্রাউন্ড। ফাইন, এখন ইভিনিং চলছে, ঠিক আছে। সো ইভিনিং যেহেতু চলছে, এটা হচ্ছে ইভিনিং এর ইমেজ। এখন আপনি বলতে পারেন ভাই আমি তো ইভিনিং দেখতে পারতেছি কিন্তু মর্নিং কিভাবে বুঝবো? সো মর্নিং বোঝার আগে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে একটা ছোট কোড লিখতে হবে। আমি তো লিখছি। এখানে, ইন্সপেক্টে গিয়ে যদি আমি টাইম চেঞ্জ করে দিই, আমার কি হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে সেটাও পারেন, আমি একটু প্র্যাকটিক্যাল চেষ্টা করছি যে আপনাকে প্র্যাকটিক্যাল যদি বুঝাতে পারি, আপনি আরো আপনার জন্য আরো ইজি, মানে আরো ভালো লাগবে আপনার কাছে। হ্যাঁ, আপনি জিনিসটাকে ক্লিয়ার করে রাখবেন, সবসময় ক্লিয়ার রাখবেন যে যেটা আপনি শিখছেন সেটা একদম ঝকঝকা ট্রান্সপারেন্ট আছে। 6, আজকে হচ্ছে 12 তারিখ, 12, আর আমি সময় দিলাম হচ্ছে 10টা, মানে 22। 22, 5:50, দেন হচ্ছে 30 সেকেন্ড। ফাইন, আমি এটা দিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি হচ্ছে আমার উম, মানে কাজ করছে কিনা। Fine. আচ্ছা, আমি তো রাতেই আছি, তা আমি তাহলে দিনের বেলা দেখতে হবে আমার। এক, মানে ভোর রাত 1টা, ভোর রাত 1টা, আমি হচ্ছে 13 তারিখ দেখবো। 13 তারিখ ভোর রাত 1টা দেখবো। কাজ করছে না কেন? উম, ভোর রাত 1টা যদি দেখি,
আচ্ছা, আমি আরেকটা ভাবে চেষ্টা করে দেখতে পারি, এটা কাজ করছে না। আরেকটা ভাবে ট্রাই করতে পারি, এটা হচ্ছে যদি আমার ভোররাত হয়, মানে এখনকার সময় যদি হয়, সকাল যদি হয়, তাহলে আমি কোন ইমেজ দেখবো? একটু কিছুক্ষণ পর ট্রাই করবো আবার। ওয়েট, পিএনজি পিএনজি জেপিজি ফাইন। হ্যালো। মানে 12-র যে কম হলে এটা হবে, 10-এর যে কম হবে। এখানে যদি হয় তাহলে কোনটা হবে, প্রথমেরটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা। আচ্ছা, আমার এখানে স্ক্রিন দেখাচ্ছে না, তো আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি। আমার এখানে স্ক্রিন স্টাক হয়ে গেছে, অ্যাম্বিগুয়াস লাগছে পুরো ব্যাপারটা। কন্ডিশনটা দেখেন তো ঠিক আছে কিনা। আচ্ছা, দেখছি আমি। উম, আমার মানে কন্ডিশনটা ভুল হয়েছে আমার। ভালো। আচ্ছা, আমি আমার কোডটা একটু রিস্টার্ট দিয়েছি, দেখি আসে কিনা। আপনাদের এখানে সবাই কি স্টুডেন্ট নাকি চাকরিজীবীও আছেন? আমি সরকারি চাকরি করি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি সরকারি কোন কোন ইয়েতে কাজ করেন, কোন ডিপার্টমেন্টে আছেন? প্রাইমারি স্কুলের শিক্ষক। আমি বাচ্চাদের পড়াই। মাশাআল্লাহ, খুব ভালো। আমার এখানে কোডটা এরকম হচ্ছে কেন?